একপাশে চা বসিয়ে 10 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন এই রকম ছোট ছোট মিনি কেক। কেকগুলো কিন্তু সম্পূর্ণ নিরামিষ, ডিম ছাড়াই আপনারা এই রকম কেক বানিয়ে ফেলতে পারবেন। হাতে আপনাদের 10 মিনিট থাকলেই এই রকম স্পঞ্জি নরম তুলতুলে সুন্দর কেক বানিয়ে ফেলতে পারবেন। এছাড়াও এই কেকগুলো কিন্তু বাচ্চারা ভীষণই পছন্দ করবে। স্কুলের টিফিনেও আপনারা এই কেকগুলি দিতে পারবেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে বানিয়ে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। এর আগেও আমি এই চ্যানেলে আপনাদেরকে এরকম ছোট ছোট মিনি কেক বানিয়ে দেখিয়েছি, আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আশা করব আজকের রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে। সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা গ্রাইন্ডার জার। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। এই কাপে করে মেপেই আমি সমস্ত উপকরণগুলো দেব। আপনাদের ঘরে যদি এই রকম ছোট কাপ না থাকে তাহলে আপনারা একটা ছোট বাটিতে করে মেপেও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, এই কাপের হাফ কাপ। অবশ্যই করে চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করব ময়দা, হাফ কাপের কম নিয়েছি। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। এখন আমি 1 কাপ দুধ দিলাম, পরে যদি প্রয়োজন হয় আবারও দেব। খুব ভালো করে এটাকে আমার ব্লেন্ড করে নিতে হবে। সমস্ত কিছু আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। খুব ভালো করে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আপনারা যদি এইভাবে সব উপকরণগুলো ব্লেন্ড করে নেন তাহলে আপনাদের কেকগুলো বানাতে সুবিধা হবে। সুজির যে দানা দানা ভাব আছে সেটাও কিন্তু একদম মিহি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু কেকগুলো খেতে ভালো লাগবে। এবার আমি একটা বাটিতে সবটুকু ঢেলে নিচ্ছি। আমাদের কিন্তু ব্যাটারটা এখানে একটু গাঢ় হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা এখানে আরও 2 চামচ মতো দুধ ব্যবহার করব। দুধটা দেওয়ার পরে কিন্তু আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখো আমাদের কেকের ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আমরা 2 টেবিল চামচ দুধ ব্যবহার করেছি। এবার আমাদের ব্যাটারটা কিন্তু পুরোপুরি পারফেক্ট, এর থেকে আর বেশি পাতলা করার প্রয়োজন নেই। দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর এই চামচের হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। এবার আমরা বেকিং সোডা আর বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো কেকের যে ব্যাটারটা সেটা কিন্তু আমাদের পুরো রেডি, আশা করছি দেখে বোঝাই যাচ্ছে। আর আমরা ব্যাটারটা কতটা গাঢ় রেখেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা কেকগুলো তৈরি করব এই রকম একটা আপ্পামের প্যানের মধ্যে। তো এই আপ্পামের প্যানগুলো কিন্তু ইজিলি আপনারা অনলাইনে পেয়ে যাবেন। তো এটার মধ্যে কেকগুলো বানালে কিন্তু কেকগুলো ভীষণই সুন্দর হয় দেখতে। সবথেকে বড় কথা, এটার মধ্যে কেকগুলো বানালে 3 থেকে 4 মিনিটের মধ্যে কেকগুলো তৈরি হয়ে যায়। এই আপ্পামের প্যানটা কিন্তু গ্যাসের আঁচে বসিয়ে দিয়েছি। এবার আমরা এই গোলগুলোতে ঘি ব্রাশ করে নেব। ঘি দিয়ে কেক বানালে কিন্তু কেকগুলো খেতে অসাধারণ হয়। এবার আমি এর মধ্যে কেকের ব্যাটারগুলো দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পরেই ঢাকা লাগিয়ে 3 মিনিটের জন্য রেখে দেব। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একদম লোতে রেখে দেব। 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। কেকগুলোকে কিন্তু আমাদের একবার করে উল্টে দিতে হবে। মাঝখানের কেকগুলো কিন্তু আমাদের আগে হয়ে যায়, তার জন্য কিন্তু আমরা মাঝখানেরগুলো আগে উল্টে দেব। তো সমস্ত কেকগুলো কিন্তু আমি এখানে উল্টে দিয়েছি। এবার আমাদের 1 মিনিট অপেক্ষা করতে হবে। 1 মিনিট পরেই দেখব 2 পাশে কিন্তু আমাদের কেকগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই কেকগুলো কিন্তু আপনারা 3 থেকে 4 মিনিটের মধ্যে ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। এই কেকগুলো বানাতে একদমই সময় লাগে না।
আপনারা চাইলে এক সাইডে চা বসিয়ে এই কেকগুলো বানিয়ে ফেলতে পারেন। তো এখানে কিন্তু আমাদের কেকগুলো তৈরি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে অফ করে দিয়ে কেকগুলোকে তুলে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের ছোট ছোট মিনি কেক, খেতে কিন্তু ভীষণই টেস্টি। এই কেকগুলো এতটাই নরম আর তুলতুলে ভীষণই সফট হয়, দেখে মনে হবে এখনই খেয়ে নিই। আর এই রকম সুজি দিয়ে বাচ্চাদের যদি এরকম স্বাদের টেস্টি কেক বানিয়ে দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না। আপনারা চাইলে এই কেকগুলো কিন্তু চায়ের সাথেও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও চলে আসবো অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে।